আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে একটা ফ্রাই প্যান বসে দিলাম, দিলাম রান্না করার তেল। এবার হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটাকে আমি মেখে রেখেছিলাম। এবার তেলের ভিতরে দিয়ে দেবো সব মাছগুলো। মাছটা কিন্তু এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিব। এইভাবে করে কিন্তু আমি সব মাছ উল্টে দিই। আমার মাছটা কিন্তু ভাজা শেষ। এবার আমি তুলে নেব। বাকি যে মাছটা ছিল ওইটা আমি এখন দিয়ে দেব। আমার কই মাছের ভিতরে কিন্তু 3টা পোয়া মাছ ছিল ভাই বোনেরা। পোয়া মাছটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর বাকি যেটা সবই কিন্তু কই মাছ, শুধু 3টা পোয়া মাছটা কিন্তু ভাজা শেষ। এবার আমি তুলে নেব। মাছটা কিন্তু ভাজা একদমই শেষ। এবার রান্নার জন্য একটু কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, দিয়ে তেলের সাথে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়া শেষ। এবার দেবো সামান্য পানি। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেবো সামান্য লবণ। মশলাটা কিন্তু কষানো শেষ। এবার আমি ধুয়ে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দিব, হালকা একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে করে আমি কিন্তু কষিয়ে নেব। দিব একটু সামান্য পানি যেন ভালোভাবে কষানোর জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এখন পানি নেই। এবার আমি পানি দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি কিন্তু সব মাছগুলা তরকারির উপরে দিয়ে দিব, এইরকম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভাই বোনেরা, আমার কাঁঠালের বিচি দিয়ে কই মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকুন বিভিন্ন রান্না দেখার জন্য। তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিব। আমার কই মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্নাটা কিন্তু আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।